সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এলো পপি এনজিও। পপি এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পাবেন। বয়স মাত্র 25 থেকে 35 বছর। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের যেই মূল আলোচনা সেখানে। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রথম যে পদটি হলো সেটা হলো কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম পদে। এই পদে লোক নেওয়া হবে অনির্দিষ্টজন, যেখানে কোনো নির্দিষ্ট নাই, আর অসংখ্য লোক নেওয়া হবে এবং বিভিন্ন শাখা প্রশাখায় তাদেরকে নিয়োগ প্রদান করা হবে। তো এখানে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 48 বছর। শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক বা স্নাতকোত্তর, মানে ডিগ্রি অথবা মাস্টার্স পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে 16টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর জন্য। তো এখানে মোটামুটি যাদের অনেক বেশি অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং নতুনদের জন্য এই পদ না। তো আপনারা যারা এই পদের জন্য অভিজ্ঞ আছেন তারা আবেদন করতে পারেন এবং এইখানে শিক্ষানবিশকাল হিসেবে আপনাদের সর্বসাকুল্যে 65,512 টাকা প্রদান করা হবে মাস স্যালারি এবং স্থায়ীকরণের পরে 71,528 টাকা প্রদান করা হবে। দ্বিতীয় পদটি হলো সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। এই পদে মোট বয়স হতে হবে প্রার্থীর জন্য 45 বছর বা এর নিচে থাকতে হবে এবং এইখানেও ডিগ্রি অথবা মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এইখানে অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনারা যারা 4-5টি শাখা পরিচালনা করেছেন, এরকম অভিজ্ঞতা আছে, তাদের জন্য এই পদটি। এই পদে বেতন স্কেল হলো শিক্ষানবিশকাল হিসেবে সর্বসাকুল্যে 51,592 টাকা এবং স্থায়ীকরণের পর, মানে এখানে 6 মাস পরে স্থায়ীকরণ করা হবে এবং 6 মাস পরে তা আপনাদের বেতন হবে 56,398 টাকা, সাথে মোবাইল বিল টিএডিএ থাকবে। তো তারপরে যে পদটি রয়েছে সেই পদটি হলো শাখা ব্যবস্থাপক। এই শাখা ব্যবস্থাপক পদে আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে 42 বছর। এখানেও আপনার ডিগ্রি অথবা মাস্টার্স কমপ্লিট থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালে আপনাদের থাকতে হবে, আপনাদের বেতন থাকবে 43,180 এবং স্থায়ীকরণের পরে আপনাদের বেতন হবে প্রায় 50,000 টাকা। এই পদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন যারা এই পদের জন্য প্রস্তুত। তো পরবর্তীতে যে পদটি রয়েছে সেই পদটি হলো সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। মানে যারা এই পদের জন্য হিসাব নিকাশে অনেক ভালো হতে হবে তারাই এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য তারা অভিজ্ঞতা চেয়েছে হিসাব বিজ্ঞান স্নাতকোত্তর অথবা স্নাতক। হিসাব বিজ্ঞানে যারা ডিগ্রি মাস্টার্স বা অনার্স করেছেন তাদের জন্য। তো এই পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে, সংশ্লিষ্ট পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে 1 থেকে 2 বছর এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে MS ওয়ার্ড, এক্সেল কাজের জন্য দক্ষতা, বাংলা এবং ইংরেজিতে টাইপিং করতে হবে, এরকম লোক তারা চাইছে। এই পদের জন্য বেতন স্কেল আপনাদের হবে মোটামুটি শিক্ষানবিশকালে 32,372 টাকা এবং স্থায়ীকরণের পরে 38,568 টাকা, লাঞ্চ ভাতা, মোবাইল বিল এবং আরও অনেক কিছু থাকবে আপনাদের জন্য।
তো আকর্ষণীয় যে পদটি হলো সেই পদটি হলো 5 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে যে পদটি রয়েছে সেই পদটি হলো মাঠ কর্মকর্তা। মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম অর্থাৎ ফিল্ড অফিসার হিসাবে যারা আপনারা নিযুক্ত হবেন, এবং এই পদে কিন্তু আপনাদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তো আপনারা যারা ডিগ্রি অথবা মাস্টার্স পাস আছেন তারা এই পদটির জন্য আবেদন করবেন। আশা করি আপনারা আপনাদের রেজাল্ট যদি ভালো থাকে ইনশাল্লাহ আপনারা চাকরি পেয়ে যাবেন। তো এখানে কোনো ঘুষ বা কোনো লাগে না। তো এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের জন্য আপনাদের সর্বনিম্ন বেতন হবে 25,060 টাকা থেকে স্থায়ীকরণের পরে 30,640 টাকা। এরপরে যে পদটি হলো, আমি যেমন বলছিলাম যে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এইচএসসি পাশের জন্য যে পদটি রয়েছে সে পদটি হলো মাঠ সহকারী ঋণ কার্যক্রম অর্থাৎ মাঠ কর্মী সহায়ক হিসাবে। এই পদটির জন্য আপনাদের বয়স থাকতে হবে 25 থেকে 35 বছর এবং এইচএসসি পাস করতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং ক্ষুদ্র ঋণ অর্থায়নে কার্যক্রম সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানিবেশকালে আপনাদের বেতন থাকবে 18,176 টাকা থেকে এবং পরবর্তী স্থায়ীকরণের পরে 23,294 টাকা। তো আসুন শর্তাবলী একটু দেখে নিই। তো তারা যে শর্তাবলী দিয়েছে সেই শর্তাবলীটি হলো, সকল পদের জন্য শিক্ষানবিশ 6 মাস, শিক্ষানবিশ মোবাইল বিল ভাতা, স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা 3, 4, 5, 6 পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় 1, 2, 3 পদের জন্য প্রযোজ্য হবে এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদত্ত হবে। এছাড়া দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওর ভাতা সহ বিভিন্ন ভাষা প্রযোজ্য করা হবে। নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক 25,000, সহকারী শাখা ব্যবস্থাপক 25,000, মাঠ কর্মী 20,000 এবং মাঠ সহকর্মী 18,000 টাকা। অর্থাৎ আপনাদের প্রায় মোটামুটি 1 মাসের মতো বেতন আপনাদের জামানত দিতে হবে এবং তা ফেরতযোগ্য। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌখিক প্রশিক্ষণ প্রদান করা হবে। মানে আপনার 5 দিনের জন্য একটি প্রোগ্রাম করা হবে এবং সেখানে আপনাদের মৌখিক কিছু পরামর্শ দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ অতিরিক্ত 4,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে। মাঠ কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হয়। 3 এবং 6 নং পদে নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। এছাড়া অন্যান্য বিভাগীয় কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের খাম ও আবেদনপত্রের উপরে পদের নাম ও পরীক্ষা কেন্দ্রের যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নামটি উল্লেখ করতে হবে। মানে এখানে হলো আপনাদের যে স্থানে আপনাদের কুমিল্লা, নরসিংদী, ময়মনসিংহ, রংপুর, ঢাকা এসব এলাকা পরীক্ষা হবে, সেখানে আপনার যেটা কাছে হয় আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন এবং এখানে অ্যাপ্লাইয়ের মূল হলো অফলাইনে, অর্থাৎ কুরিয়ার এবং ডাকযোগে আপনারা আবেদন করতে পারবেন। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীদের P+ ওয়ারেন্টেড
প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি নাম্বারে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখা ধানমন্ডি এলাকার যে কোনো শাখায় 200 টাকা অনলাইনে জমা করার রসিদ দিতে হবে এবং ওই রসিদটি আপনাদের খামের ভিতরে অনলাইন যে করবেন, আপনারা আবেদন করবেন সিভি আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে সেগুলো আপনাকে তার সাথে অনলাইনে যে আপনি টাকাটা পাঠিয়েছেন ওই রসিদটা জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ, অভিজ্ঞতা সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি 1, 2, 3 নম্বরের জন্য, মানে আপনাদের যারা শাখা ব্যবস্থাপক আছে, কর্মসূচি ব্যবস্থাপক তাদের জন্য, মাঠ কর্মীদের জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির সই লাগবে। আপনাদের একটা ইয়ার মধ্যে আপনাদের যে ইয়াতে দিবেন, আপনারা সিভি যে জমা দিবেন সেখানে 2 জন ব্যক্তির সই লাগবে, যাদের মধ্যে একজন শিক্ষক। আপনারা এইভাবে না দিলেও পারবেন, যে কোনো একজনকে দিলে হবে গণ্যমান্য ব্যক্তিদের। নাম, ঠিকানা, মোবাইল নম্বর। আবেদনকারীর আবেদনপত্র 28/2/2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ প্রশাসন বিভাগ, পিপলস ওয়ারেন্টি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, 5/11 এ ব্লকে, লালমাটিয়া, ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে প্রেরণ করতে হবে। আপনারা ডাকযোগে পাঠাতে পারেন, কুরিয়ারের মাধ্যমে পাঠাতে। প্রধান কার্যালয়ে সরাসরি আবেদন গ্রহণ করা হয়। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করে রাখবেন। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। আপনাদের আবার একটি কথা বলে রাখি, পপি এনজিওটা কিন্তু অনেক বড় একটি এনজিও এবং এই এনজিওতে আপনারা আবেদন করলে আপনাদের চাকরিটা হলে আপনারা অনেকভাবে উপকৃত হবেন এবং আপনাদের কেরিয়ার একটা করতে পারবেন। তো আপনারা দেরি করবেন না, 200 টাকা তেমন একটা বড় না, আপনারা আবেদনটা করে ফেলবেন যারা বেকার আছেন অথবা ভালো চাকরি খুঁজতেছেন এনজিও চাকরিদের, তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। পপি এনজিও কিন্তু বারবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় না, তারা অনেক দিন পর নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এজন্য আপনারা আবেদন করবেন এবং ডাক কুরিয়ার যোগের মাধ্যমে আপনাদের যেসব কাগজপাতি চেয়েছে আপনারা আবেদন করে নেবেন। তো দেখা হবে আরও নতুন কোনো একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যারা আমাদের নয়ন টেকনিক্যাল চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।